শাশুড়ি হঠাৎ নিজের বুকে জোরে আঘাত করে নিজেকে গুরুতর আহত করলেন, শুধু এই জন্য যে যুদ্ধ জানে না এমন পুত্রবধূকে মঞ্চে লড়াই করতে বাধ্য করবেন। মেয়েটি যখন দেখলো শাশুড়ি নিজের উপর এতটা নিষ্ঠুর হতে পারে, সেও অনুকরণ করে নিজেকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু শাশুড়ি তাকে থামিয়ে উল্টো এক ধাক্কায় মঞ্চে তুলে দিলেন। শাশুড়ি তাকে মৃত্যুর মুখে ঠেলে দেননি, বরং তিনি জানতেন এই পুত্রবধূ ভয়ঙ্কর শক্তিশালী। মঞ্চে থাকা তথাকথিত মার্শাল আর্ট বিশেষজ্ঞরা তার সামনে কিছুই না, কারণ যুদ্ধ কৌশলের এই পৃথিবীতে মেয়েটি আসলে একজন সাধনাকারী, অমরত্ব চর্চাকারী। সে শুধু এক ঘুষিতেই হাজার বছর ধরে সাধনা করা এক ড্রাগনকেও ধ্বংস করতে পারে। কিন্তু তার গুরু ভয় পেয়েছিলেন যে এই শক্তি পেলে সে অহংকারী হয়ে উঠবে, তাই তিনি সাধনার বিষয়টাকে স্বাস্থ্য চর্চা বলে শেখান এবং বাইরে কখনো অহংকার না করতে বলেন। এই কারণে মেয়েটি সবসময় ভাবতো সে শুধু সাধারণ মার্শাল আর্ট শিখছে। 7 বছরেও সে কোনো অভ্যন্তরীণ শক্তি অনুভব করতে পারেনি। সে ভাবলো গুরু আসল কৌশল শেখাননি, তাই সে পাহাড় ছেড়ে মায়ের ঠিক করা শৈশবের বাগদান পূরণ করতে রওনা দিল। পাহাড় থেকে নামতেই সে দেখলো এক মহিলাকে তাড়া করছে কয়েকজন খুনি। মেয়েটি ঝামেলায় জড়াতে না চেয়ে গাছে উঠে লুকিয়ে রইল, কিন্তু খুনিরা তাকে দেখে ফেলল। মেয়েটি বলল, আমি শুধু পথচারী, আমি কিছুই দেখিনি। তবু তারা তাকে ছাড়লো না। বিপদের মুহূর্তে ওই মহিলা মেয়েটির সামনে দাঁড়িয়ে প্রাণপণ লড়াই করতে প্রস্তুত হলেন, কিন্তু তিনি দ্রুত বুঝলেন এই মেয়েটি একদম স্বাভাবিক। 3 জন শক্তিশালী যোদ্ধার চাপেও তার কিছু হচ্ছে না। মেয়েটি হঠাৎ এক ঘুষি মারতে একজন শক্তিশালী যোদ্ধার রক্ত বমি করে পড়ে গেল। এবার মহিলা বুঝলেন মেয়েটি কত ভয়ঙ্কর শক্তিশালী, কিন্তু মেয়েটি নিজেই অবাক হয়ে ভাবলো লোকটা বুঝি অভিনয় করছে। খুনিরা ভয় পালিয়ে গেল। পরে ওই মহিলা মেয়েটিকে নিজের পুত্রবধূ করতে চাইল, কিন্তু মেয়েটি জানালো তার আগে থেকেই বাগদান হয়েছে। এরপর মেয়েটি তার বাগদত্তার বাড়িতে পৌঁছলো, কিন্তু তারা দেখলো মেয়েটির শরীরে কোনো অভ্যন্তরীণ শক্তি নেই, তাই তারা বাগদান ভেঙে দিতে চাইল। ঠিক তখন আগের সেই মহিলা এসে পৌঁছলেন, জানলেন মেয়েটি তার ছেলের বাগদত্তা। তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বিয়ের ব্যবস্থা করলেন। কিন্তু বিয়ের দিনই শত্রুরা আক্রমণ করলো। তারা একটি শক্তিশালী অস্ত্র দখল করতে এসেছে, যার ভেতরে নাকি সর্বোচ্চ মার্শাল আর্টের গোপন কৌশল লুকিয়ে আছে। লড়াই শুরু হলো, 2 জন যোদ্ধা হেরে গেল। শেষে শাশুড়ি বললেন, আমার পুত্রবধূ একাই যথেষ্ট, কিন্তু মেয়েটি রাজি হচ্ছিল না। সে বলল, আমি তো শুধু স্বাস্থ্য চর্চা শিখেছি। তখন শাশুড়ি নিজেকে আহত করে গোপনে তাকে মঞ্চে ঠেলে দিলেন। শত্রুপক্ষ দেখে বুঝলো মেয়েটির কোনো অভ্যন্তরীণ শক্তি নেই। তারা তাকে দুর্বল ভেবে হাসতে লাগলো, এমনকি বলল, এসো তোমার কোমল ঘুষি দিয়ে আমাকে আঘাত করো। মেয়েটি রেগে গিয়ে শক্তিশালী এক আঘাত করার জন্য এগিয়ে যায়। তার হাতের আঘাতে